হাই, আমার ভাইয়ের বার্থডে ছিল দুর্গাপুজোর ঠিক কিছুদিন পরেই। মানে এটা দেখতে হলে কালী পুজোর আগের ব্লগ। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি হয়ে পৌঁছে গেছিলাম মামার বাড়ি। আর এখানে সারা ঘরে বেলুন ছড়ানো ছিল, আর বেলুনে হাত দিতে গেলেও রেগে যাচ্ছে, নিজেই বেলুনটাকে নিয়ে লাফিয়ে লাফিয়ে খেলছে। এরপরেই আমার বোনকে একটুখানি চুল টুল বেঁধে রেডি করে দিলাম। তারপর ওর ভাইকে নিয়ে একটু ফটো ফটো তুলছিল আর খেলছিল। তারপর কেক চলে আসলো, আমি কেকটাকে একটু সুন্দর করে চারপাশে ডেকোরেট করে নিলাম, আর মোমবাতি টোমবাতি একটু লাগিয়ে সেট করে দিলাম। তারপর আমার ভাইকে একটু টিপ পরিয়ে রেডি করে দিচ্ছিলাম। আর মুখটা এখানে এত মিষ্টি আর এত ইনোসেন্ট লাগছিল, যদিও ও কিন্তু একদম এতটা ইনোসেন্ট নয়, ভীষণ বিচ্ছু, কিন্তু খুব ভালো। কিন্তু যাই হোক, ওকে একটু আদর টাদর করার পরে ওকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম কেকের সামনে। প্রথমে দুটো লাফালাফি করছিল, কেকে হাত দেবে এই করবে, কিন্তু তারপর চুপটি করে বসলো, কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিলাম। তারপর যে এই স্পার্কেলটা জ্বালিয়েছে, ভীষণ ভয় পেয়ে চেয়ার থেকে নেমে গেছিল। তারপর মামি কষ্ট কষ্ট করে ওকে একটু কোলে করে নিয়ে বসালো। তারপর মোমবাতিতে ফু দিয়ে ও আর অশ্মি, মানে ওর দিদি, একসঙ্গে কেক কাটিং করলো। ও মা নিজেই কেক খেয়ে নিল এখানে। তারপর দিদিকে খাওয়ালো। তারপর আস্তে আস্তে সবাইকে, মানে আমার দিদা, মামি, মামা, আমার মা, সবাইকেও কেক খাইয়ে দিল। এরপর একটা প্লেটে করে এখানে নিজেও কেক খাচ্ছিল, আর আমরা সবাই ওর সঙ্গে বসে বসে একটু হালকা খাওয়া দাওয়া করছিলাম। আর অবভিয়াসলি একসঙ্গে হয়েছে যখন গল্প তো করবোই। আমি এখানে গল্প করছিলাম সবাই, আর বাইরে সব বড়রা গল্প করছিল। আস্তে আস্তে একটু রাত হয়ে গেল, আর ডিনারে ছিল বিরিয়ানি। অনেকদিন পর বিরিয়ানি খেলাম। এখানে আমার বোনও বসেছে, পুজো যেতে পর বিরিয়ানি খাওয়াই হয়নি। আর পাশাপাশি বসেছে আমার ভাই, ও তো স্যালাড নিয়ে নাটকও করছে। যাই হোক, এই ছিল ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।